জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনে যে আমলগুলো আমরা করতে পারি, নামাজে মনোযোগী হওয়া। এই 10 দিন ফরজ নামাজের পাশাপাশি আমরা নফলেও যত্নশীল হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদাই আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার প্রিয় পাত্র বানিয়ে নেই। তৌবা, ইস্তেগফার বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রেখেছেন, যখন বান্দা দোয়া করলে তিনি কবুল করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই মুহূর্তগুলো হলো 6টি। রাতের শেষ তৃতীয়াংশ, আজানের সময়, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, ফরজ সালাতের পর, জুমার দিন মিম্বারে ইমাম উঠার সময় থেকে নিয়ে নামাজ শুরুর আগ পর্যন্ত, এবং সর্বশেষ হচ্ছে জুমার দিন আসরের সালাতের পর। জিলহজ মাসের প্রথম 10 দিনে এই মুহূর্তগুলো আমাদের কাজে লাগানো উচিত। অতীতের সব গুনাহ থেকে মাপ চেয়ে নেওয়ার এটাই মোক্ষম সুযোগ। নফল রোজা রাখা। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার রোজা, জিলহজের 10 দিনের রোজা, প্রত্যেক মাসে 3 দিনের রোজা ও ফজরের পূর্বেই 2 রাকাত নামাজ। হজ ও উমরা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করেছে এবং তাতে কোনো অশ্লীল আচরণ করেনি, কোনো পাপে লিপ্ত হয়নি, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে প্রসব করেছে। জিকিরে সময় দেওয়া। জিলহজ মাসের প্রথম 10 দিন তাকবীর, তাহলিল ও তাহমিদ করা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল আল্লাহর নিকট এত দামি এবং প্রিয় বলে গণ্য হয় না। কাজেই এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ করো। এখানে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো পুরুষরা মসজিদে, ঘরে বাহিরে আওয়াজ করে পড়বে, আর নারীগণ নিম্ন স্বরে। কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াতের ফজিলত শুধু এই দিনগুলোতেই নয়, সারা বছর ব্যাপী থাকে। তবে এই দিনগুলোতে এর সওয়াব কয়েক গুণে বেড়ে যায়। কাজেই বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন অর্থাৎ যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন, সেদিন অন্যদের জন্য রোজা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, এই সিয়াম পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছর গুনার কাফফারা হবে। 10ম দিনের আমল। জিলহজ মাসের 10ম দিনকে শ্রেষ্ঠ হজের দিন বলা হয়। এই দিন হাজিগণ তাদের কুরবানির পশু জবে করে তাদের হজ পূর্ণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন।